তোমার মনটা যে ছোট তা তুমি জানো? এটা কি তোমার কাগজে লেখা আছে? হ্যাঁ, কাগজে লেখা আছে। বাংলাদেশের টেলিভিশন নাটক ও বিনোদন জগতের পরিচিত মুখ আব্দুল কাদের, যিনি তার স্বতন্ত্র অভিনয়শৈলী হাস্যরোত্থক উপস্থাপনার জন্য দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি এমন সব চরিত্রে অভিনয় করেছেন যা একই সঙ্গে বাস্তবধর্মী, বিনোদনমূলক, আর এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। আব্দুল কাদেরের জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিল কথাসাহিত্যিক নির্মাতা হুমায়ূন আহমেদের নাটকে তার নিয়মিত উপস্থিতি। হুমায়ূন আহমেদের নাটকগুলোতে সাধারণত নিজের বাস্তব চিত্র, মানবিক সম্পর্ক, সূক্ষ্ম হাস্যরস ফুটে উঠত। সেই জগতের এক পরিচিত মুখ হয়ে ওঠেন আব্দুল কাদের। তার অভিনয় ছিল স্বাভাবিকতা, সংলাপ বলার অনন্য ভঙ্গি এবং চরিত্রের সঙ্গে একত্র হয়ে যাওয়ার ক্ষমতা। ফলে ছোট ছোট চরিত্রেও তিনি আলাদা করে দর্শকদের নজর কাটতে সক্ষম হতেন। বিশেষ করে তার কমেডি টাইমিং ছিল অসাধারণ। কোনো সংলাপ না বলেও কেবল অভিব্যক্তির মাধ্যমে দর্শকদের হাসাতে পারতেন, যা একজন দক্ষ অভিনেতার বড় গুণ। হুমায়ূন আহমেদের নাটকে তার উপস্থিতি অনেক সময় দৃশ্যকে আরো প্রাণবন্ত করে তুলত। অন্যদিকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আব্দুল কাদের পান ব্যাপক পরিচিত। হানিফ সংকেতের উপস্থাপনায় ও অনুষ্ঠানটিতে তার অংশগ্রহণ দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছিল। ইত্যাদিতে তার পরিবেশিত নানান চরিত্র ছিল সমাজের অসঙ্গতি নিয়ে ব্যঙ্গাত্মক, কিন্তু একই সঙ্গে বিনোদনমূলক। তার সহজ সরল উপস্থাপন এবং তীক্ষ্ণ রসবোধ দর্শকদের মুগ্ধ করত। এই দুই মাধ্যমে হুমায়ূন আহমেদের নাটক এবং ইত্যাদি আব্দুল কাদেরকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। তিনি প্রমাণ করেছেন বড় নায়ক না হয়েও কেবল অভিনয় দক্ষতা ও স্বকীয়তা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া সম্ভব।